নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। অবশ্যই ঘর থেকে আমি লাইভে রয়েছি অবশ্যই আপনাদের সাথে। যে এই মুহূর্তে আমরা সকলেই জানি যে ভারত এবং চীন সীমান্তে একটি বিবাদ চলছে সকলের মধ্যেই। তার সেই কারণে কিন্তু ভারতবাসীরা একদমই ক্ষুব্ধ রয়েছেন। যারা রয়েছেন চীনের সমস্ত অ্যাপস যা রয়েছে তা বয়কট করার জন্য কিন্তু একদমই মরিয়া হয়ে উঠেছেন যারা ভারতবাসী রয়েছে। কারণ আমরা সকলেই জানি যে ভারত এবং চীনের মধ্যে বিভিন্ন জিনিসের আমদানি রপ্তানি অবশ্যই হয়ে থাকে, এবং সেই জায়গায় চীন কিন্তু খুব বেশি একটা খুব পরিমাণে কিন্তু আমাদের থেকে মুনাফা করে, ভারতবর্ষ থেকে একটা বেশ ভালো হারে মুনাফা করে। সেই জায়গায় ভারত এই মুহূর্তে আমাদের ভারত এবং চীন সীমান্তে খুব গালওয়ান ভ্যালি আমরা সকলেই জানি। সেই ভ্যালিতে কিছুদিন আগে একটা হিংসাত্মক ভাব প্রকাশ করে চীনের যারা সৈনিকরা রয়েছেন সেই জায়গায় আমরা সকলেই জানি যে ভারতের যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদম বৈঠকের মাধ্যমে সমস্তটা ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জায়গায় তারা তাদের হিংসাত্মক যেটা মনোভাব রয়েছে সেটা একদমই প্রকাশ করে নিয়ে আসে সকলের সামনে। কোনোভাবেই তারা শান্তির সাথে সেটা মীমাংসা করতে রাজি নয়। কিন্তু ভারত সরকার যিনি রয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভেবেছিলেন যে সমস্তটা একটা মীমাংসার সাথে শান্তির সাথে সমস্তটা মীমাংসা করবে, কিন্তু সেই জায়গায় ওনারা রাজি হয়নি। যারা রয়েছেন চীনের সৈনিকরা তাদের বৈঠকে সমস্তটা উঠে আসে। সেই কারণে আমরা সকলেই জানি যে গালওয়ান ভ্যালিতে আমাদের কর্নেল সহ 20 জন জওয়ান প্রাণ হারিয়েছিলেন। সেই জায়গায় কিন্তু সেই শহীদ জওয়ানদের জন্য, সেই বীর জওয়ানদের জন্য আমাদের ভারতবর্ষের যারা রয়েছেন সকলেই আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে সবচেয়ে বড় খবরটি উঠে আসে যে the Ministry of Information Technology invoking its power under Section 69 Act of the Information Technology Act read with the relevant provisions of the Information Technology Rules 2019, and in view of the emergent nature of the threats has decided to block 59 apps. এই মুহূর্তে যে বিষয়টি উঠে আসে আমাদের কাছে যে ভারতের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করে নেয় যে 59টি অ্যাপ ব্লক করে দেওয়া হবে, যেগুলিকে একদমই বহিষ্কার করে দেওয়া হবে আমাদের ভারতবর্ষে। আর কেউই আমরা সেই অ্যাপগুলি ইউজ করব না। বিশেষ করে আমরা বিগত দিনে আমাদের লাইভেও বিশেষভাবে আলোচনা করেছিলাম। আমাদের লাইভ প্রতিবেদন থাকে প্রত্যেক দিন 5টার সময়। সেই লাইভ প্রতিবেদনে আমরা বিশেষভাবে আলোচনা করেছিলাম যে যা রয়েছে একদমই যে টিকটক যে অ্যাপটি ইয়ংস্টাররা যার মাধ্যমে একদমই উঠে আসছিল যে অ্যাপটির মাধ্যমে, সেই জায়গায় আমরা বিশেষভাবে বলেছিলাম যে সেই অ্যাপসটি যাতে একদমই আমরা বর্জন করি, সেই বিষয়টিতে আমরা বিশেষভাবে জোর দিয়েছিলাম আমাদের লাইভে। অনেকে বলছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সমস্ত দ্রব্য বর্জন করা একেবারে আমাদের দ্বারা সম্ভব নয়। সমস্তটা ধীরে ধীরে আমাদের করতে হবে। যে অ্যাপসগুলো রয়েছে বা চীনা অনেক জিনিসই আমরা ব্যবহার করে থাকি, যেমন আমাদের মোবাইল, ল্যাপটপ, তা থেকে শুরু করে সমস্ত টেকনিক্যাল জিনিস আমরা জানি চীন সেই দিক থেকে কিন্তু উন্নত রয়েছে। সেই কারণে আমরা চীনের জিনিসগুলো ইউজ করে থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একেবারেই সমস্ত চীনা দ্রব্য বর্জন করা সম্ভব না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আরও একটি বিষয় দেখেছি যে বিগত দিনে রাজ্যে বিভিন্ন জায়গায় যারা ছোট ছোট শিশু থেকে বয়স্করা সকলে কিন্তু চীনের যে রাষ্ট্রপতি রয়েছেন ওনার ছবি বা ওনার কুশপুতল কিন্তু দাহ করছেন। তাছাড়াও চীনের পতাকাকে দাহ করা হয়েছে। সেই বিষয়টি আমাদের কাছে বিগত দিনে উঠে আসে। তো সেই বিষয়ে আমরা বলবো এক্ষণে যে বিষয়টি বিশেষভাবে উঠে আসে যে ইনফরমেশন, এই যে অ্যাপসগুলো রয়েছে চীনের যে অ্যাপসগুলো রয়েছে, যে অ্যাপসগুলি এখন 59টি অ্যাপস বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই যে অ্যাপসগুলো বর্জন করার বা বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই অ্যাপসগুলির মাধ্যমে আমাদের ভারতবাসীদের ইনফরমেশন যা রয়েছে, হাইডিং ইনফরমেশন, সমস্তটা চীনের কাছে পৌঁছে যাচ্ছিল। বিগত দিনে আমরা জানি যে আগামী দিনে এমন হতে পারে যে যুদ্ধ হবে না, কিন্তু যাদের কাছে ইনফরমেশন বেশি রয়েছে অন্য দেশের সম্বন্ধে, তারা
হয়তোবা যুদ্ধ লাগবে না, এইভাবে জিতে যেতে পারে যে তাদের কাছে সমস্ত দেশের বা অন্য দেশগুলির ইনফরমেশন রয়েছে। আমরা সকলেই জানি যে টিকটক এমন একটি অ্যাপ যার মাধ্যমে সকলেই কিন্তু সকলেই নিজেদের যে পার্সোনাল জিনিস রয়েছে সমস্তটা আমরা টিকটকের মাধ্যমে অনেক কিছু বলে থাকি, আমাদের দেশের সমস্ত কিছু বা আমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু তাদের কাছে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি বললাম এখন আপনাদের কাছে অবশ্যই আরও একটি বিষয় তুলে ধরবো আপনাদের সামনে। At the same time, there have been ragging concerned on aspects relating to data security and safeguarding the privacy of 130 crores Indians. It has been noticed recently that such concerns also pose a threat to sovereignty and security of our country. The Ministry of Information Technology has received many complaints from various sources, including several reports about misuse of some mobile apps available on Android and iOS platforms for stealing and surreptitiously transmitting users' data in an authorized manner too. অবশ্যই সেই বিষয়টি আমি বললাম যে 130 crore আমাদের ভারতের জনগণ রয়েছে। আমরা জানি ভারতের যে পপুলেশন রয়েছে তা রয়েছে 130 কোটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে প্রাইভেসি রয়েছে বা আমাদের যে ডাটা সিকিউরিটি রয়েছে বা সেফ গার্ডিং রয়েছে সেই জায়গায় একটা প্রশ্ন উঠেই আসবে, হয়তো বা সে আমাদের হাইডিং জিনিসগুলি বা আমাদের হাইডিং ইনফরমেশন যা রয়েছে সমস্তটা আমরাই নিজেরাই অন্যদের কাছে পৌঁছে দিচ্ছি সেই অ্যাপসগুলির মাধ্যমে, সেই চীনা অ্যাপস ব্যবহার করার মাধ্যমে। আমরা এখন ইতিমধ্যে যে খবরটি উঠে আসে যে 59টি অ্যাপস একদমই বর্জন বা বয়কট করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইনফরমেশন আমাদের কাছে তুলে ধরে, যে ব্রেকিং আপডেটস রয়েছে সেটি আমি আপনাদের সামনে এখন সেই অ্যাপসগুলি কি রয়েছে সেগুলি তুলে ধরবো। অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন বা আমার লাইভ এই মুহূর্তে যারা দেখছেন আমাদের দর্শক বন্ধু রয়েছেন আমাদের সোশ্যাল বাংলায়, তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও সমস্ত ইনফরমেশনটা পেয়ে যায়। যারা আমরা ভারতবাসীরা রয়েছে আমরা অনেক কিছুই ভাবি না, সেই আমাদের এই টিকটক অ্যাপস বা আমরা এই যে অ্যাপসগুলো রয়েছে এর মাধ্যমে আমাদের অনেকটা ইনফরমেশনই আমরা অন্য দেশকে দিয়ে দিচ্ছি। সেই বিষয়ে সচেতন করতেই এই লাইভে আসা আপনাদের উদ্দেশ্যে। তো কি কি রয়েছে সেই অ্যাপসগুলো অবশ্যই বলবো আমি। প্রথমেই রয়েছে টিকটক, তারপর রয়েছে শেয়ার ইট, তারপরে রয়েছে কেভওয়াই, ইউসি ব্রাউজার, 5 নম্বরে রয়েছে ভাইদো ম্যাপ, 6 শেন, 7 ক্ল্যাশ অফ কিংস, 8 DU ব্যাটারি সেভার, 9 হ্যালো, 10 লাইক, তারপরেই রয়েছে ইউকেম মেকআপ, MI কমিউনিটি, CM ব্রাউজার্স, ভাইরাস ক্লিনার, আপোস ব্রাউজার্স, রোমি, ক্লাব ফ্যাক্টরি, নিউজ ডগ, বিউটি প্লাস, ভিচেট, ইউসি নিউজ, QQ মেইল, ওয়েবো, জেন্ডর, QQ মিউজিক, QQ নিউজ ফিড, ভিগো লাইভ, সেলফি সিটি, মেইল মাস্টার, প্যারালাল স্পেস, MI ভিডিও কল, জিওমি, VSINS, ES ফাইল এক্সপ্লোরার, ভাইবা ভিডিও, QU ভিডিও, ইঙ্ক, মেইটু, ভিগো ভিডিও, নিউ ভিডিও স্ট্যাটাস, DU রেকর্ডার, ভোল্ট, হাইড, কেচ ক্লিনার, DU অ্যাপ স্টুডিও, DU ক্লিনার, DU ব্রাউজার, হ্যাগো প্লে উইথ নিউ ফ্রেন্ডস, কেম স্ক্যানার, ক্লিন মাস্টার, চিটা মোবাইল, ওন্ডার ক্যামেরা, ফটো ওন্ডার, QQ প্লেয়ার, VMeet, সুইট সেলফি, ভাইদো ট্রান্সলেট, VMate, QQ ইন্টারন্যাশনাল, QQ সিকিউরিটি সেন্টার, QQ লঞ্চার, ইউ ভিডিও, VFly, স্ট্যাটাস ভিডিও, মোবাইল লেজেন্ডস, DU প্রাইভেসি। আপনাদের কাছে আমি অবশ্যই যে 59টি অ্যাপ রয়েছে যেগুলো একদমই
বয়কট করার জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছেন ইতিমধ্যে। সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়াও বিগত দিনে আপনারা বেশ কিছু জিনিস জানতে চেয়েছিলেন আমাদের কাছে, আমাদের লাইভের মাধ্যমে যে জিনিসগুলো আপনারা জানতে চান আমাদের কাছে, যে কি রয়েছে আমাদের পরবর্তীতে আমাদের লকডাউনের কি ব্যবস্থাপনা রয়েছে বা কি রয়েছে আমাদের রাজ্যে, কি লকডাউন বাড়তে পারে আমাদের রাজ্যে। এখন আমরা সকলেই জানি যে আনলক 1.0 চলছে, যে জায়গায় দাঁড়িয়ে আমাদের নির্দেশিকা ছিল যে জুন মাসের 1 তারিখ থেকে শুরু করে জুনের 30 তারিখ অবধি তা স্থায়ী থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো জুনের 30 তারিখ আসেনি, কিন্তু আজই একটি নির্দেশিকা জারি হয়েছে, সেই বিষয়টি বলবো। অবশ্যই তার আগে বলবো যে আমরা লাইভ প্রতিবেদনে আজ বলেছিলাম যে গৌহাটিতেও সেই রকমই নির্দেশিকা জারি হয়েছে এবং গুয়াহাটিতেও সেই রকমের নির্দেশিকা জারি হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সেখানেও জুলাই মাসের 31 তারিখ অবধি লকডাউন থাকছে, সেই বিষয়টি একদমই বলে দেওয়া হয়েছে। আর কিছু কিছু জিনিসকে লক্ষ্য রেখে অবশ্যই সেই জায়গায় বলবো আমি আপনাদের যে 7,000 জন একদমই যে বিষয়টি রয়েছে তাদের সেখানে কোভিড-19 পজিটিভ পাওয়া যাচ্ছে একদিনে, সেই দিকটিকে লক্ষ্য রেখেই কিন্তু সেই বিষয়টি উঠে এসেছে যে গৌহাটি আসামে একদমই জুলাই মাসের 31 তারিখ অবধি লকডাউন থাকছে। আমাদের রাজ্যে যে বিষয়টি উঠে আসে আজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম মিনিস্টার যে বিষয়টি আমাদেরকে যে নোটিফিকেশন, যে নতুন নির্দেশিকা জারি করেন, সেইটা কি রয়েছে আপনাদের পরে শোনাবো আমি। এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং আপডেটস রয়েছে, আপনাদের আবারও বলে দেবো এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং আপডেটস আমাদের রাজ্যের কি রয়েছে, আনলকড 2.0 বা কি রয়েছে সেখানে সমস্তটা আপনাদের শোনাবো। Where is an order of event number dated 13 issued for containment government? অবশ্যই সেই বিষয়টি আমি বললাম আপনাদের, এখানে প্রথমেই বলা হয়েছে যে আমরা জানি আমাদের আনলক 1.0 রয়েছে, যেটা 1 তারিখ থেকে শুরু হয়েছিল, 30 তারিখ অবধি জুন মাসে স্থায়ী থাকবে। Where is his exercise of the powers under section under section 6 bracket 2 of the Disaster Management Act 2005, National Disaster Management Authority has directed the undersigned to issue an order to reopen more activities in the celebrated manner in areas outside the containment zone and to extend the lockdown in containment zones up to 31st July. যে বিষয়টা বলেছে যে আমরা জানি আমাদের বলা হয়েছিল যে ফেজ 3-তে কিছু কিছু জিনিস আবারও রিওপেন করা যেতে পারে, সেই জায়গায় বলা হয়েছে যে রিওপেন করা হবে মোর অ্যাক্টিভিটিস ইন দ্য সেলিব্রেটেড ম্যানার, মানে ম্যানারের সহিত বা আমাদের যে সরকারি নির্দেশিকা রয়েছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে, সমস্তটার দিকে লক্ষ্য রেখেই কিন্তু কন্টেনমেন্ট জোনের আউটসাইডে সেই বিষয়গুলিকে রিওপেন করা হবে একদমই, সেটা টিল 31st জুলাই অবধি স্থায়ী থাকবে। এই মুহূর্তে আপনাদের যেটা শোনাচ্ছি আমি সেটা হচ্ছে আনলক 2.0 যে নির্দেশিকাগুলো রয়েছে, অ্যাক্টিভিটিস পারমিটেড ডিউরিং আনলক 2 পিরিয়ড আউটসাইড কন্টেনমেন্ট জোন। আমরা সকলেই জানি যে কন্টেনমেন্ট জোন, আমরা বারবার আপনাদের সামনে ব্যক্ত করেছি যে কন্টেনমেন্ট জোন কি। অবশ্যই একজন কমেন্ট করেছেন শান্তনু দাস, আপনাকে বলবো যে আমি ঘর থেকে, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আমরা একদম ওয়ার্ক ফ্রম হোম যেটা রয়েছে ঘর থেকে লাইভে রয়েছি, তো এটি প্রাকৃতিক জিনিস যে বাড়িতে কুকুর থাকতেই পারে, তো কুকুর ডাকবে অবশ্যই, সে বিষয়ের জন্য কিছু বলার নেই। এখন আমি ঘর থেকে যেহেতু রয়েছি সেই কারণে আপনাদের উদ্দেশ্যেই রয়েছি। আমাদের রাজ্যের কি আপডেটস রয়েছে, ত্রিপুরা রাজ্যের আনলক 2.0 যে পিরিয়ড রয়েছে সেখানে কি কি নির্দেশিকা রয়েছে সেটা শোনানোর জন্য রয়েছে, অবশ্যই শুনতে থাকুন আপনি। In areas outside containment zone, all activities will be permitted except the following. Except the following মানে বলা হয়েছে ব্যতিক্রম রয়েছে যে আউটসাইড কন্টেনমেন্ট জোনের আউটসাইডে অল অ্যাক্টিভিটিস উইল পারমিটেড এক্সেপ্ট দ্য আউটসাইড, মানে ফলোয়িং যেগুলো রয়েছে বলতে ব্যতিক্রম যে নিচের যে নির্দেশিকাগুলো রয়েছে এগুলি বাদে সমস্তটা আনলক টু মানে কন্টেনমেন্ট জোনের বাইরে অ্যালাউ থাকবে সেই অ্যাক্টিভিটিসগুলি। কি রয়েছে তাতে যেগুলি অ্যালাউ থাকছে না সেগুলি শোনাচ্ছি আপনাদের। School, colleges, educational and coaching institution will remain closed till 31st July. Online distance learning shall continue to be permitted and shall be encouraged.
অবশ্যই আমরা বিগত দিনে বারবার আলোচনা করেছি আমাদের লাইভে যে স্কুল কলেজ কবে থেকে খুলছে, এডুকেশনাল ইনস্টিটিউশন সেগুলি কবে থেকে খুলছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বারবার বলেছেন যে স্কুল কলেজ খোলার জন্য তারা জুলাই মাসের 1 তারিখ একটি বৈঠক বসাবেন, সেখানে সকলেই থাকবে যারা এডুকেশনাল ডিপার্টমেন্ট, হাই এডুকেশন রয়েছেন, হাই এডুকেশনে যারা রয়েছেন, তাছাড়াও যে এবিভিপি সংগঠন বা ছাত্র সংগঠন, শুধু এবিভিপি বলবো না, এসএফআই রয়েছে, তাছাড়াও আরও অনেকেই ছাত্র সংগঠন রয়েছে, তাদেরও যারা রয়েছেন সভাপতি তারাও থাকছেন সেই বৈঠকে বিশেষভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে স্কুল বা কলেজগুলোর জন্য পরবর্তী সময়ে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে টিল 31 জুলাই 31 জুলাই পর্যন্ত কিছুই খোলা থাকছে না। অবশ্যই স্কুল কলেজ কিছু খুলছে না, ইনস্টিটিউশনাল যে এডুকেশনাল এবং কোচিং ইনস্টিটিউশন কোনো কিছুই খুলছে না 31 জুলাই পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইন এবং ডিস্টেন্স লার্নিং শ্যাল বি কন্টিনিউ। আমরা সকলেই জানি যে এখন অনলাইন ক্লাসেসের মাধ্যমে সেই যে কলেজে বা স্কুলে যে আমরা শিক্ষা বা পাঠ দান করা হয় সেই বিষয়গুলি একদম স্থায়ী থাকছে। তাছাড়াও ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অফ প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট অ্যাজ পারমিটেড বাই এমএচএ। ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অফ প্যাসেঞ্জার বলতে আন্তর্জাতিক যে বিমান পরিষেবা রয়েছে সেটা সমস্তটাই বন্ধ থাকছে, অ্যাকসেপ্ট অ্যাজ পারমিটেড বাই এমএচএ। মানে বলতে আমরা সকলেই জানি যে আমাদের এয়ারপোর্টের যে আগরতলা এয়ারপোর্ট রয়েছে, মহারাজা বীরবিক্রম এয়ারপোর্টের, মানে তারা পারমিট যদি করে, বলতে এমএচএ যদি পারমিট করে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল ট্রাভেল যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলির পরিষেবা দান করা হবে, আদারওয়াইজ সেগুলো পরিষেবা এখন বন্ধ থাকছে। মেট্রো রেল বন্ধ থাকছে। সিনেমা হল, জিমনেসিয়াম, সুইমিং পুলস, এন্টারটেইনমেন্ট পার্কস, থিয়েটার্স, বার্স, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হলস অ্যান্ড সিমিলার প্লেসেস সেগুলোও বন্ধ থাকছে। এখনও আনলক 2.2 সিনেমা হলস, জিমনেসিয়াম, আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে জিম কবে থেকে খুলছে, আপনাদের জিমও বন্ধ থাকছে 31 জুলাই পর্যন্ত। সুইমিং পুলস, এন্টারটেইনমেন্ট পার্কস, থিয়েটার্স, বার্স, অডিটোরিয়ামস, অ্যাসেম্বলি হল, সিমিলার প্লেসেস সমস্তটাই বন্ধ থাকছে। সোশ্যাল, পলিটিক্যাল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, একাডেমিক, কালচার, রিলিজিয়াস ফাংশন অ্যান্ড আদার লার্জ কংগ্রেগেশনস সমস্তটাই বন্ধ থাকছে। অবশ্যই আমরা জানি যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা যেগুলো রয়েছে সেগুলো আনলকড 2.0-তে বন্ধ থাকছে, একদমই পারমিশন পায়নি সেগুলো চালু হওয়ার। Domestic flight and passenger trains have already been allowed in a limited manner. তাছাড়াও যেগুলো রয়েছে their operations will be further expanded in a celebrated manner. অবশ্যই যে বিষয়টি রয়েছে ডোমেস্টিক ফ্লাইট, আমরা সকলেই জানি যে আগরতলা থেকে কলকাতা আমাদের কাছে যতটুকু খবর রয়েছে যে ইন্ডিগো ফ্লাইট চলছে, তাছাড়াও এয়ারলাইন্স এবং এয়ার এশিয়ার সার্ভিস রয়েছে, ডোমেস্টিক ফ্লাইটগুলো চলছে। সে জায়গায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার ট্রেন অলরেডি বিন অ্যালাউ করা হয়েছে, সেগুলোও চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে ব্যবস্থাপনা রয়েছে যে ইন্টারন্যাশনাল ফ্লাইট যেটা রয়েছে সেটা পারমিটেড করার পরই চলতে পারবে, আদারওয়াইজ সেটি চলছে না। তারপরেই রয়েছে নাইট কারফিউ। মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল শ্যাল রিমেন স্ট্রিক্টলি প্রোহিবিটেড বিটুইন 10 PM to 5 AM throughout the country except for essential activities including operation of industrial units in multiple ships, movement of persons and goods on national and state highway, loading and unloading of cargo and travel of persons to their destinations after disembarking ফ্রম বিউসিস। অবশ্যই যে বিষয়টি রয়েছে যে কারফিউ আমরা জানতাম যে আমাদের রাজ্যে ছিল 9টা থেকে শুরু হয়েছিল সকাল 5টা পর্যন্ত, এখন সেটা আরও 1 ঘন্টা বাড়ানো হয়েছে, কারফিউ থাকছে 10টা থেকে সকাল 5টা পর্যন্ত। সে বিষয়টি আবারও বলে দেব যে আমাদের বিগত দিনে যে রাজ্যের ব্যবসায়িকরা রয়েছেন তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা বলেছিল যে যদি কারফিউর সময়টা কিছুক্ষণের জন্য বৃদ্ধি করা হয় তাহলে তাদের জন্য কিছুটা সুবিধা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কারফিউ আমরা বিগত দিনে ছিল 7টা থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু পিছিয়ে বা একটু বাড়ানো হয়েছে, কারফিউর সময়সীমা 9টা করা হয়েছিল, এখন সেটা 10টা থেকে সকাল 5টা পর্যন্ত থাকছে। Lockdown limited to containment zone. Lockdown shall continue to remain in force in the containment zones till 31st July.
অবশ্যই containment zones will be demarcated by the district authorities after taking into considering the guidelines of Ministry of Health and Family Welfare with the objective of effectively breaking the chain of transmission. This containment zone will be notified on the website by the respective district collector and by the states UTS যে রয়েছে অবশ্যই in the containment zones only essential activities will be allowed. কন্টেনমেন্ট জোনে শুধুমাত্র এসেনশিয়াল যে অ্যাক্টিভিটি খুব দরকারি কোনো বা খুব জরুরি কারণে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র অ্যালাউড রয়েছে। দেয়ার শেল বি স্ট্রিক্ট পেরিমিটার কন্ট্রোল টু এনশিওর দ্যাট দেয়ার ইজ নো মুভমেন্ট অফ পিপল। সেখানে কঠোর প্রশাসনিকভাবে একদম সমস্ত বিষয়টা দেখা হবে যে সেখানে যেন কোনো আনএসেনশিয়াল অ্যাক্টিভিটিস বা মুভমেন্ট না থাকে। প্রোটেকশন অফ ভ্যালুয়েবল পারসনস, ইউজ অফ আরোগ্য সেতুর সম্বন্ধে কিছু রয়েছে সে বিষয়ে বলবো। আরোগ্য সেতু এনাবেল আর্লি in the identification of potential risk of infection and thus acts as a shield for individual and community. অবশ্যই আমরা আগেও বিশেষভাবে আলোচনা করেছি, আপনাদের বারবার বলেছি যে আমরা যে আরোগ্য সেতু অ্যাপটা অবশ্যই আপনারা সকলেই ডাউনলোড করেন। সে জায়গায় আপনারা কতটা সুরক্ষিত রয়েছেন বা আপনাদের মধ্যে যে করোনা সংক্রমিত নেই সে বিষয়ে আপনারা একদমই নিশ্চিত হতে পারবেন। বা সেই কারণে আর বিভিন্ন জায়গায় ফ্লাইট করার জন্য বা অনেকে যারা রাজ্যে ফিরে আসবেন সেই জায়গায় কোনো ফ্লাইট বা কোনো এয়ারপোর্টের সমস্ত এই বিষয়গুলি লক্ষ্য করা হচ্ছে যে আপনাদের আরোগ্য সেতু রয়েছে কিনা ডাউনলোড করানো, সে বিষয়টি কিন্তু বিশেষভাবে দেখা হচ্ছে। তাছাড়াও আরো কি রয়েছে সেই সমস্তটা আপনাদের কাছে বলবো। ওয়ার্ক ফ্রম হোম অ্যাজ ফার অ্যাজ পসিবল, দ্য প্র্যাকটিস অফ WFH শুড বি ফলোড। আর যারা বিশেষভাবে পানিশমেন্টের কথা বলা হয়েছে যে যারা এই নির্দেশিকাগুলি পালন করবে না তাদের জন্য বিশেষভাবে পানিশমেন্ট বলতে তাদের জন্য পানিশমেন্ট তো রয়েছেই অবশ্যই। যারা এই নির্দেশিকা এখন যে 2.0 যেগুলো রয়েছে সেগুলো যারা পালন করবে না তাদের জন্য বিশেষভাবে পানিশমেন্টের ব্যবস্থাপনা রয়েছে। Movement by passenger train and Shramik special trains, domestic passenger air travel, movement of Indian nationals stranded outside the country and of specified persons to travel abroad, evacuations of foreign national and sign on and sign off of Indian seafarers will continue to be regulated as per SOPs issued. States based on this on their assessment of the situation may prohibit certain activities outside the containment zones or impose and restrictions as deemed necessary. সেই বিষয়গুলো রয়েছে অবশ্যই। there shall be no restriction on interstate and intrastate movement of persons and goods including those of cross land border trade under treaties with neighboring countries, সেই বিষয়টা একদম ভাবে পরিষ্কার করে বলা হয়েছে। আর অবশ্যই লকডাউন আনলক 2.0 পিরিয়ডে কি রয়েছে অ্যাকসেপ্ট যে বিষয়গুলি একদমই অ্যাক্টিভিটিস পারমিটেড যে বিষয়গুলো একদমই পারমিটেড না সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আনলক 2.0 অবশ্যই জারি থাকছে 31 জুলাই পর্যন্ত। এই মুহূর্তে আরও একটি বিশেষ আপডেটস আমাদের কাছে উঠে এসেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আমাদের কাছে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এখনই 10:04 উনি একদমই ফেসবুক পোস্টে আমাদের কাছে তুলে ধরেন যে 996 জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 34 জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। সেই জায়গায় আমরা
থাকে 5টা থেকে। সেই 5টা লাইভে আমরা প্রত্যেকটা ডাটা আপনাদের কাছে তুলে ধরি। সেই জায়গায় দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কাউন্ট রয়েছে, গোমতীতে রয়েছে 34 জনের মধ্যে গোমতীতে রয়েছে 23 জন, ওয়েস্ট ডিস্ট্রিক্টে রয়েছে 5 জন, খোয়াই রয়েছে 2 জন, ঊনকোটিতে রয়েছে 2 জন, সাউথে রয়েছে 1 জন, সিপাহীজলা ডিস্ট্রিক্টে রয়েছেন 1 জন। অবশ্যই সমস্তটা আপনাদের কাছে তুলে ধরেছি এবং যে রয়েছিল আপনাদের সকলকে আবারও বলবো যে আমাদের ভারত এবং চীন সীমান্তে যে বিবাদ রয়েছিল, যে হিংসাত্মক পরিস্থিতি বা যে হিংসার ভাব আমাদের সামনে উঠে এসেছে, সেই কারণেই কিন্তু হয়তোবা আমাদের ভারতবাসীরা খুব ক্ষুব্ধ হয়ে রয়েছেন। আর এই ভারতের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আজকের এই যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অবশ্যই সেই সিদ্ধান্তটিকে আমাদের সোশ্যাল বাংলার তরফ থেকে আমরা কুর্নিশ জানাই। যে আমাদের সোশ্যাল বাংলা অবশ্যই আপনাদেরকে বলতে চাইবো যে এই অ্যাপসগুলির মাধ্যমে আমাদের ভারতবাসীদের বিভিন্ন ইনফরমেশন আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছিলাম। সেই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই ডিসিশনকে আমরা সোশ্যাল বাংলার তরফ থেকে একদমই কুর্নিশ জানাই। অবশ্যই আপনাদের কাছে সেই অ্যাপসগুলি পরিষ্কারভাবে তুলে ধরেছি আমরা। সেই অ্যাপসগুলির নাম কি কি রয়েছে তার মাধ্যমে অবশ্যই আপনারা জেনে গেছেন যে এই অ্যাপসগুলি সম্পূর্ণভাবে বয়কট করা হয়েছে। অবশ্যই আপনারাও সেই অ্যাপসগুলি থেকে দূরে থাকুন বা আপনাদের মোবাইলে যদি থাকে এই মুহূর্তেই আনইনস্টল করে দিন। অবশ্যই আমাদের সোশ্যাল বাংলার বিভিন্ন নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরি। এরকমই বিভিন্ন ধরনের আপডেটস নিউজ দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। আর আপনারা যদি আমাদের ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুককে ফলো করুন এবং আমাদের ইউটিউবে পেজ রয়েছে, আমাদের ইউটিউব পেজটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই ইতিমধ্যে আমাদের কাছে এতটুকুই ছিল আমাদের বিশেষ বিশেষ আপডেটস, তা নিয়ে আমরা লাইভে ছিলাম। আমি আপনাদের সাথে পূজা অবশ্যই লাইভে ছিলাম, আপনাদের সামনে তুলে ধরেছি কি কি নির্দেশিকা রয়েছে বা আপনারা সকলেই জানতে চেয়েছিলেন যে আমাদের রাজ্যে কি লকডাউন বাড়তে চলেছে বা কি কি নির্দেশিকা রয়েছে। সমস্তটা এখন আমাদের কাছে ছিল, সেই নোটিফিকেশন সমস্তটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এখনের জন্য এখানেই শেষ করছি, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সোশ্যাল বাংলায়। নমস্কার।